হ্যাঁ, বলেন কি বললেন, বুঝিনি। ডি পাতেন্তে হ্যাঁ, মানে তো পাসপোর্ট না ছাড়া তো এটা নেওয়া যায় না মনে হয়। না আপনার যে কোনো পাতেন্টে আপনার আহ, আপনার যে ইটালিয়ান পাসপোর্ট থাকতে হবে এরকম কোনো কথা নাই। যে কোনো মানে পাতেন্ট। শুনলাম মনে হয় যে ডি পাতান, তাই যে মিলানোতে যে বড় বড় আউটোস না তো আছে না, জি জি। এইগুলা আর কি। মানে আবার না। আছে মিনি, যেটা মধ্যস্থলে যেটা আর কি আউটোবুস। আচ্ছা। এইগুলা মনে হয় আপনার এই পাসপোর্ট না ছাড়া মনে হয় এটা মানে এই নেওয়া যায় না, এটা শুনলাম। না না, আপনার ভুল, ভুল একটা তথ্য। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো পাতেন্তা ABCDE poi cicuci merci persone যে কোনো পাতেন্তে আপনি যে চিন্তা করেন ভেহিকুলের ক্ষেত্রে, ইভেন আপনার নাউটিকা অর্থাৎ বোটের ক্ষেত্রেও, নাভের ক্ষেত্রেও, মেট্রোর যেই মেট্রো যারা চালায় তাদের জন্য একটা কিন্তু কোর্স করতে হয়, একটা পাতেন্টিনও লাগে। ওকে। তো কোনো ক্ষেত্রেই আমাদের এরকম নিয়ম নাই। পাসপোর্ট তো লাগে না। না, পাসপোর্ট লাগবে না। আপনার সৌজন্যর কাগজ থাকলে হচ্ছে, কদিচি ফিসকালে রেসিডেন্সা। না এমনি সবই আছে না, কারণ হচ্ছে যে ডি ডি এ চি চি এ একসাথেই কমপ্লিট করতেছে আর কি, এই জন্য বললাম। কারণ হচ্ছে কষ্ট করে যেহেতু করতেই আসি, উনি জিজ্ঞাসা করলাম, একটু ওকে। সন্দেহ আছে। না না, আপনার কোনো পাসপোর্ট লাগবে না। নর্মালভাবে যে ডকুমেন্টগুলো হচ্ছে পাতেন্দার বির ক্ষেত্রে আপনার প্রয়োজন ছিল ওগুলোই, অর্থাৎ প্রেমিসের সৌজন্য অথবা হলুদ সৌজন্য বলেন, সাদা সৌজন্য বলেন, যেটা এক ধরনের সৌজন্য থাকলে হয়েছে। রেসিডেন্সা অর্থাৎ কার্তা দি ইডেন্টিতা কোচি ফিসকালে, এই। না আমার যে বইটা না, এটা ডি ডি এ পর্যন্ত আছে আর কি। মানে ওকে। এক্সট্রা যেগুলা কুইজ আছে দেখলাম আমি, মোটামুটি ওইগুলো একবার আওতের ভিতরেই আছে দেখলাম। সে আপনার ডি, অনেকে আপনার আহ, আপনাদের এই 15 তারিখ, এই 15 তারিখ থেকে হচ্ছে একটা নতুন ব্যাচ শুরু করবো না তো, আপনার পাতেন্দার ডির জন্য হচ্ছে শুরু করব। তো অনেকেই আপনার ফোন করছিল যে ভর্তি হতে চায়, কিন্তু সে হচ্ছে পাতেন্দার ডি করতে চায়। তো আমি বলছিলাম যে দেখেন, আপনি পাতেন্দার ছি করেন আগে, তারপরে দেখবেন ডি। ঠিক করলে তো পাতেন তার ডি এটা সহজ হয়ে পুরো যাবে, অনেক কারণ ওই যে সহজ। অল্প কয়েকটা কুইজ আছে ডির ক্ষেত্রে। 4টা 5টা চ্যাপ্টার হচ্ছে দিবে 100। এবং আপনার অল্প কয়েকটা কুইজ, অনেকেই প্রায় ভাবে, 250-300-র মতন কুইজ আছে দেখলাম মোটামুটি। জি, অনেকেই ভাবে যে আপনার পাতেন্টের ছি অথবা ডি করতে কি অনেক টাকা লাগে। আসলে অনেক টাকা লাগে না। আপনার আপনার টাকাটা ফ্যাক্টর না, না কারণ হচ্ছে এটা অ- ডকুমেন্ট একটা টাকার দরকার, এটাই সি থেকে ইম্পর্টেন্ট। না, আপনার কাছে ফ্যাক্টর না। কারণ আমি আপনার প্রতিদিন দুই একটা এরকম ফোন পাই, তো মনে করেন ওনারা এরকম ভাবে বলে যে পাতেন্টের ছি করতে মানে অনেক টাকা লাগবে বা ডি করতে অনেক টাকা লাগে। ঠিক আছে। তো অত টাকা কিন্তু লাগে না। 1,000 টাকার মধ্যে দেখা যায় পাতেন্টের ছি কমপ্লিট করা যায়, গুইদা সহ আপনাদেরকে ভাইয়া বলছিলাম। যেটাই আপনার 10,000-20,000 ইউরো পাওয়া যায় না, এটা যদি কষ্ট করে 2,000 টাকাও যায়, এরা যদি ভয় পায় তাইলে এরা নিবে কেমনি? তাহলে তো আর স্টাডি করতে পারবে না। চেষ্টা করলে পারবে। এই আর কি, ডিপেন্ড করে। তারপরে হচ্ছে আপনারা যারা আছেন ছি করার পরে যেহেতু ছি নিয়ে এখন আপনারা আগাচ্ছেন, ছি করার পরে যদি সুযোগ থাকে বা ইচ্ছা শক্তি থাকে ভালো, তাহলে ডির জন্য হচ্ছে আপনারা এমনি নর্মালভাবে দেখা গেছে বাসায় প্র্যাকটিস করলেও হয়। ঠিক আছে, বা আমাদের তো আপনার নর্মালভাবে যারা ছির জন্য আসেন ডি ক্লাস করতে পারবেন। ঠিক আছে, যদি কেউ চায় যে ডি আমি না করবো, দেখ গেলাম পাকিংটার সেক্ষেত্রে জগৎ যদ্দূর আছে দেখ গেলাম ইনশাল্লাহ। সেক্ষেত্রে মানে ভাষা, ইটালিয়ান ভাষা থেকে এই মাথায় ঢুকে, মানে 70-80%ই ঢুকে আপনার পাতেনতে আমার। কারণ হচ্ছে যে ওইটা তো কইরে আসছি দেশে, এই জন্য ইটালিয়ান লিঙ্গুয়েজটা এতটা ঢুকলেও ভুলা যায়, কিন্তু ওইটা আবার মাথা থেকে যায় না, ওইটা আবার ক্যাচ করে ভালো। এই কারণে আপনারা চেষ্টা করবেন, সবাই চেষ্টা করবেন যে প্রথমে হচ্ছে পাতেন্টার থ্রিটা ক্লিয়ার করেন। পাতেন্টার থ্রিটা ক্লিয়ার করলে ডির ক্ষেত্রে শুধুমাত্র পাতেন্টার থ্রির জন্য যতটুকু পড়বেন ওই তুলনায় মাত্র 40% পড়া লাগবে। মানে জি জি জি। 40% হচ্ছে পড়া লাগবে, বাকি 60% আপনি ওই যে পাতেন্টার থ্রির ক্ষেত্রেই পড়ে ফেলছেন বা। ওকে। ঠিক আছে। ওকে, আমরা এই ব্যাচের আমাদের এই যে সেপ্টেম্বর মাসের যে ব্যাচটা ছিল এটার মধ্যে আমরা প্রথম চ্যাপ্টারটা আর দ্বিতীয় চ্যাপ্টারটা পড়ছিলাম। তো 3 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে নর্মালভাবে আমাদের কম্পোর্টামেন্টি এ ডিসপোজিশনে পার্টিকুলারে আলা গুইদা দি মেজি পেজান্তি, অর্থাৎ মেজি পেজান্তিগুলা যে আমাদের যে ভারী যানবাহনগুলো আছে ওগুলো আমরা গুইদারে করার সময় পার্টিকুলারে বিশেষ কিছু কার্যকলাপ বা আমাদের দেখা যায় হচ্ছে বিশেষ কিছু ডিসপোজিশনে অর্থাৎ কিছু শর্তাবলী আমাদের নির্ধারিত করা থাকে, যেগুলো হচ্ছে আমাদের ফলো করতে হয়।
নর্মালভাবে কাপিতল 3টা হচ্ছে আমাদের এই পাতনিতার ছিট যতগুলো 14টা চ্যাপ্টার আছে, 14টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টার। এটার থেকে আর কোনো সহজ নাই, কারণ এটার মধ্যে অর্ধেকই আমরা হচ্ছে পাতনিতা বির মধ্যে পড়ে আসছি। কারণ এখানের মধ্যে যে দোমান্দাগুলো আসে, দোমান্দার থেকে একটা দোমান্দা, টোটাল 3টা দোমান্দা আসে এই চ্যাপ্টার থেকে। এর মধ্যে একটা দোমান্দা দেখা যায় হচ্ছে আমাদের সিগনালে দিয়ে বলে। সেক্ষেত্রে এই যে আমরা এটা হচ্ছে ইসাদা দে ফরমাতা, আমরা জানি যে ইসাদা দে ফরমাতার মধ্যে হচ্ছে পাইমেন্তো ইসাদালে ইরেগুলারে থাকে, অর্থাৎ অনিয়মিত বা অর্থাৎ পুরোপুরি সমান থাকে না, পিয়ানো থাকে না, উঁচু নিচু থাকে। যেমন আমরা ছবির মধ্যে দেখতেছি এই যে গাড়িটা, ঠিক আছে, উঁচু নিচু রাস্তাতে যায়। তো এই ক্ষেত্রে আমরা যখন নাকি পেজান্তে ভেহিকুলে নিয়ে যাব, যদি ওই ভেহিকুলটা একটা আউতো সিস্টেম হয়, আউতো সিস্টেম হচ্ছে ওই সকল ভেহিকুলই যেগুলো মধ্যে আমাদের তেল জাতীয় অথবা পানি জাতীয় আমাদের হচ্ছে পদার্থ বহন করা হয়, ঠিক আছে, পানি জাতীয় পদার্থ, এরকম জাতীয় পদার্থ যেগুলোর মধ্যে বহন করা হয় ওগুলোকে বলা হয় হচ্ছে আউতো সিস্টেম। ওকে, যেমন এই যে এটা আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা টাঙ্কি যেটার মধ্যে আমাদের তরল পদার্থ বহন করা হয় থাকে। তো এরকম উঁচু উঁচু রাস্তার মধ্যে যখন যায়, এরকম যে আমাদের আওতো সিস্টেমটা থাকে, ওগুলা যদি দেখা গেল পিএনও না হয়, অর্থাৎ পুরোপুরি পরিপূর্ণভাবে আমি যদি এটাকে ফিল আপ না করি বা ফুলফিল না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি মেটা হয়, কমে অনেক সময় দোমান্দা আসবে চিনকুয়ান্তা সেসান্তা পেট্রেন্টো আলো হইলে, যে আপনার একটা বোতলের যদি চিন্তা করেন বা একটা যে কোনো জিনিস একটা, এটার মধ্যে পানি নিছেন, যখন পানিটা নিছেন হচ্ছে 50% আছে, ঠিক আছে, 50%-এর মতো পানি আছে, আর 50% হচ্ছে ভুয়াতা, অথবা চিন্তা করলেন যে কোরান্তা পেছেন তোয়ালে হচ্ছে ভুয়াতো খালি। সেক্ষেত্রে এই যে মগটা অথবা গ্লাসটা নিয়ে যখন নাকি আপনি হাঁটাচলা করবেন, সোজা রাস্তার মধ্যে যখন হাঁটাচলা করবেন, সেক্ষেত্রে কিন্তু পানিটা কি থাকবে, অনেকটা স্থির থাকবে, একটু একটু নড়বে কিন্তু স্থির থাকবে মোটামুটি। কিন্তু উঁচু নিচু রাস্তা বা সিঁড়ি দিয়ে উপরে নিচে ওঠার সময় সেক্ষেত্রে কিন্তু পানি কী হবে, এবার উপরের দিকে একবার যাবে, আবার এবার উপর দিয়ে আসবে, ঠিক আছে, অর্থাৎ চারদিকে ঢেউ খাওয়া শুরু করবে। ঠিক তেমনি আওতো সিস্টেন্না নিয়ে যখন নাকি আমরা চিরকুলারে করি, যদি দেখা গেল আমাদের ওই আওতো সিস্টেন্নাটার মধ্যে যে লিকুইডও অর্থাৎ তরল পদার্থগুলো থাকতে পারে, যে কোনো তরল পদার্থ হইতে পারে, ঠিক আছে, ওগুলা দেখা যাবে যদি চিনকুয়ান্তা সেসেন্তা পেট্রেন্তুয়ালে হচ্ছে পিএনও থাকে, সেক্ষেত্রে উঁচু নিচু রাস্তার কারণে এই যে লিকুইডগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে দেশরা সিনিসরা বা আন্টেরিয়র পার্টে পোস্টেরিয়র পার্টে স্পোস্তারে হবে, এবং এর ফলে আমাদের ভেহিকলের যে স্টেবিলিটি অর্থাৎ তার যেই নির্ধারিত জায়গার মধ্যে রানিং চলার যেই স্থির ভাবটা এটা থাকবে না, সে হচ্ছে অনেকটা হইতে পারে স্পোস্তামেন্ট, অর্থাৎ দেখা যাবে যে ভেহিকল স্পোস্তারে হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস কুরবার মধ্যে যখন আমরা চিরকুলারে করব, কুরবার একটা সিগনালে আছে এখানে, যে কুরবার মধ্যে যখন নাকি আমরা চিরকুলারে করি, দর্শক সালিতা এবং কুরবারটা এই যে দেখাচ্ছি, কুরবার মধ্যে যখন চিরকুলারে করি, সেক্ষেত্রে নর্মালভাবে আমরা যদি এই সিগন্যালটার ক্ষেত্রে খেয়াল করি, একটা অটো সিস্টেম না অথবা যে কোনো মালামাল নিয়ে আমি যাচ্ছি, ওকে, কুরবা যেহেতু এটা দেশটাই গেছে, দেশটা যাওয়ার সময় এরকম করে আমি যখন যাই, আমার যদি যেই লিকুইডও অর্থাৎ তরল পদার্থ যদি থাকে অথবা কোনো মালামাল থাকে যেটা নাকি উঁচু করে অর্থাৎ আলতো লম্বা করে হচ্ছে আমি কারি কারি করছি, ওই মালগুলা কিন্তু হচ্ছে কি সিনিসটার দিকে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি যখন দেশটার দিকে যান, এভাবে যাচ্ছেন, তখন মালটা হচ্ছে এবার বাইরের দিকে চলে যাবে, অর্থাৎ সিনিসটার দিকে চলে যাবে। এস্তের্নো দিলা কুরবা, অর্থাৎ কুরবার বাইরের দিকে চলে যাবে, ইন্টার্নো না। ইন্টার্নো বলতে বোঝা হচ্ছে যখন নাকি ভিতরের দিকে ঢুকতো, যদি তল পদার্থগুলো স্পোস্তার হইতো যদি ডান দিকে বা কুরবা যেদিকে গেছে ওদিকে, তাহলে হচ্ছে ইন্টার্নো ইন্ডিকেট করতো। যেহেতু উল্টা দিকে সে হচ্ছে স্পোস্তারে হবে, চলে যাবে বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হচ্ছে উল্টা দিকে, এই কারণে বলা হয় হচ্ছে কুরবার এস্তের্নো, অর্থাৎ বাইরের দিকে সে চলে যাবে। এরকম আমাদের কুরবা, তারপরে দর্শ, অথবা আমাদের যেই প্রথমে দেখলাম ইস্তাদার দিয়ে ফরমাতা যেই জায়গাগুলো আছে, ওই সকল জায়গার মধ্যে আমাদের এরকম কারিকো আলতো অবস্থা, অথবা আমরা যদি আউতো সিস্টেনা আমাদের একটা ছবি আছে এখানে মনে হয়, দেখতে হবে। না নাই, ওকে, আউতো হচ্ছে যেই ভেহিকলও বা আমাদের দেখা যায় সেমি রিমর্কের মতো থাকে, অনেক সময় রিমর্কের মতো থাকে, যেগুলোর মধ্যে দেখা যায় তরল পদার্থ বহন করা হয়, অর্থাৎ ওগুলোর মধ্যে ট্যাঙ্কির মতো দেওয়া থাকে এবং এই ট্যাঙ্কির মধ্যে তরল পদার্থ বহন করে। বিশেষ করে এরকম যে রাস্তাগুলো যেগুলো হচ্ছে দর্শ অথবা কুরবা
অথবা স্ট্রাদা ডেফর্মাতা, এই সকল রাস্তাগুলোর মধ্যে দেখা যায় আউতোসিস্তেনা যে ভেহিকলগুলো আছে ওগুলো একটু পিউ পেরিকোলোজো হয়। কারণ ওই আউতোসিস্তেনা যদি হচ্ছে মেতা অর্থাৎ অর্ধেক আমাদের দেখা গেল যে পিএনও করা হয়, সেক্ষেত্রে বাকি অর্ধেকটা খালি, সেক্ষেত্রে ওই যে তলপথ যেটা থাকবে বা পানি চিন্তা করেন, পানি যেটা থাকবে ওটা হচ্ছে বেশি স্পষ্টরে হবে। ওকে, কুরবা যখন আমি ডান দিকে কুরবা যাব, সেক্ষেত্রে ওই যে পানিগুলো ওগুলো হচ্ছে কি বাম দিকে স্পষ্টর হবে, ঠিক আছে, বাম দিকে স্পষ্টর হবে। আবার যখন নাকি আমরা দেখা গেল যে সিনিস্টার কুরবা যাচ্ছি, কুরবা সিনিস্ট্রা, সেক্ষেত্রে পানি আমার ডান দিকে স্পষ্টরে হবে। এটা মনে রাখতে হবে। পই 10 মধ্যে আমরা যখন নাকি সালিরে করি অর্থাৎ উপরের দিকে উঠি, সালিতার ক্ষেত্রে আমরা যখন ভেহিকলও এক্সাম্পল হিসেবে সালিতা আমাদের হিসাব করা হয় যে এরকম বাম দিকে সিগন্যালটা থাকে 10 মধ্যে সালিতা। তো আমার ভেহিকল নিয়ে যখন নাকি আমরা উপরের দিকে উঠবো, সেক্ষেত্রে ভেহিকলের মধ্যে যতই মাল থাকুক বা যে ধরনের মালামাল থাকুক, ঠিক আছে, যদি লিকুইড জাতীয় থাকে, পানি জাতীয় থাকে, এগুলা কি হবে, পিছনের দিকে অর্থাৎ পোস্টেরিয়র পার্টে স্পোস্টারে হবে। আবার যদি উল্টা চিন্তা করেন যে আমরা যখন নাকি নিচের দিকে নামবো, সেক্ষেত্রে হচ্ছে কি আন্তরিয়র পার্টে অর্থাৎ সামনের দিকে মালামালগুলো হচ্ছে স্পোস্টার হয়ে আসবে 10 ক্ষেত্রে। ওকে, সালিতা ডিসচার্জে এভাবে চিন্তা করতে হবে। কুরবারটা আমরা বললাম একটু আগে যে কুরবা যেদিকে আমাদের যাব এর উল্টা দিকে মালামাল বা তরল জাতীয় পদার্থ স্পোস্টারে হয় বেশি। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কুরবা যত বেশি হচ্ছে স্থিরত্ব হবে, যত বেশি চাপানো থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ফাঁসাদি ইনগম্ব অর্থাৎ ওই যে গাড়ি ঘোরার সময় কি পরিমাণ জায়গা নিয়ে হচ্ছে সে ঘুরতেছে, কতটুকু জায়গা সে নিয়ে হচ্ছে ঘুরতেছে, এটার যে পরিমাণটা এটা কিন্তু পিউ আমাদের হবে। যত কুরবা যত বেশি স্থিরত্ব হবে তত দেখা যাবে হচ্ছে সমস্যা দেখা দেবে ঘোরার ক্ষেত্রে, রিমোর্কি অথবা সেমি রিমোর্কিও আগানচাতে অবস্থায় যদি আমরা ঘুরি। যেমন এই যে এখানে আমাদের একটা দোমানদাই আছে, দেখেন যে ইনপেজেন্সাদের সিগন্যালের রাফিগুরাত আমাদের এই যে কুরবার সিগন্যালের ক্ষেত্রে বলতেছে যে যখন এই কুরবার সিগন্যাল থাকবে দেশটা সিনিসরা অথবা দপ্য যেটাই হোক বসে অক্ষরে ওই সময় মোদেরারেলা ব্যালোচিতা আমাদের কমায় নিয়ে আসতে হবে। কেন? প্যান নন রিস্কি আরে, যে আমরা ঝুঁকি যেন না নেই বা ঝুঁকি যেন না হয়, বলছে কেলে ম্যাচি ট্রান্সপোর্ট তাতে সি স্পোস্তিনো, ম্যাট্রি যেগুলো হচ্ছে আমরা ট্রান্সপোর্ট করতেছি এগুলো কী হইতে পারে, স্পোস্তারে হইতে পারে। এবং এই যে স্পোস্তারে হওয়ার ফলে বলছে কম্প্রোমেতেন্দো লা স্টেবিলিতা দি মার্চা, অর্থাৎ ভেহিকুলো চলাচল করার ক্ষেত্রে ভেহিকুলোর যে স্থানটা ওইটার মধ্যে ওই বা স্থান যে ধরে রাখার যে ব্যাপারটা আছে এটা হচ্ছে কী করবে, আমাদের সমস্যা সৃষ্টি করবে। ভেহিকুলো স্থির থাকবে না, সে হচ্ছে স্পোস্তারে হওয়ার সম্ভাবনা থাকে, ডান থেকে বামে একটু সরে যাওয়ার সম্ভাবনা থাকে বা একটু কাঁপবে, ঠিক আছে, উঁচু নিচু হওয়ার সম্ভাবনা থাকে, ঝাক্কি খাওয়ার সম্ভাবনা থাকে যদি এভাবে বলেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের যখন নাকি কুরবা 10 অথবা স্ত্রাদা ডেফর্মাতার মধ্যে চিরকুলারে করবো, আউতোচিস্তের্ন সহ হোক অথবা কারিক অবস্থায় হোক, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। মোদেরারেলা ব্যালোচিতা কমায় নিয়ে আসতে হবে। কমে এই যে ডিসচেজা পেরিকোলোজা অথবা সালিতার মধ্যে আমাদের দেখা যায় কি যে আমাদের সব সময় যে কোনো কারিকর ভেহিকলর আমাদের অবশ্যই এটার ক্ষেত্রে আমাদের যে ম্যাচগুলো আছে এগুলো স্পোস্টারে হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে বেশি, পসিবিলিটি থাকে হচ্ছে বেশি। সেটা এক্ষেত্রে মনে রাখতে হবে যখন নাকি আমরা নামি নিচের দিকে নামি অর্থাৎ ডিসচার্জের মধ্যে থাকি, সেক্ষেত্রে আমাদের আন্টেরিয়র পার্টে অর্থাৎ ভেহিকুলের সামনের দিকে হচ্ছে এই মালামালগুলো স্পোস্টারে হয়ে সামনের দিকে চলে আসে। পানির ক্ষেত্রে সামনের দিকে এসে হচ্ছে আমাকে দেখা যায় চাপ সৃষ্টি করে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেই স্পাসিও দি ফ্রেনাতুরা ফ্রেনারে করার যে স্পেসটা এটা বৃদ্ধি পায়। ওকে, আবার সালিতার ক্ষেত্রে অর্থাৎ উপর দিকে ওঠার ক্ষেত্রে আমাদের হচ্ছে যত ধরনের ওজনগুলো আছে এগুলো পিছনের দিকে চলে আসে, পোস্টেরিয়র পার্টে চলে আসে। সেক্ষেত্রে আমাদের যেই স্পাসিও দি ফ্রেনাতুরা অর্থাৎ ফ্রেনারে করার সময় যত স্পেসটা ওইটা কিন্তু কমে যায়, দিমিনুইরে হয় অর্থাৎ কমে আসে। ওকে, বাঙ্কিনা পেরিকোলোজো আমরা এটা জানি যে ম্যাজি পেজান্তি অর্থাৎ যে সকল ভেহিকুলে হচ্ছে খুব পেজান্তি, যখন নাকি এই সিগন্যালটা পাবো যে বাঙ্কিনা পেরিকোলোজো অর্থাৎ ইন্ডিকেট করে আমাদের কাজে তার পাশে যে বাঙ্কিনা আছে ওটা কোনো কারণে হচ্ছে ছেদে বলে অর্থাৎ ওটার মধ্যে
ভেঙে যাওয়ার সম্ভাবনা বা ওই জায়গার মধ্যে যদি কোনো ধরনের পেজা কিছু ভারী কিছু রাখে, তাহলে ভারী যানবাহন যদি চলাচল করে, তাহলে ওই বাঙ্কিংটা ভেঙে আমি পাশে যেই কুনেরটা আছে কুনেরটার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কাদুটা বা কাদারে হওয়ার সম্ভাবনা থাকে। আহ, Dare presenza nei sensi unici alternati অথবা দ্বিতীয় presenza nei sensi unici alternati, এটা আমরা পড়ছি। ওকে, আপনাদের মধ্যে যদি কেউ পাতেন্ডা বির ক্ষেত্রে অতটা ক্লিয়ারভাবে এই সিগন্যালগুলো যদি খেয়াল না করেন, তাহলে কিন্তু আমার বলতে পারেন যে ওকে আমরা যেটা পড়ছি ওটা হচ্ছে মনে নাই, আমাদেরকে হচ্ছে আবার বলেন। ওকে, কারণ নর্মালভাবে এই যে দ্বিতীয় প্রেসিডেন্সা nei sensi unici alternati অথবা dare la presenza nei sensi unici alternati, এটার ক্ষেত্রে কিন্তু আমরা পড়ে আসছি পাতান্তর বিতে, কারণ পাতান্তর বিতে এই চ্যাপ্টারটা বা এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক সময় কুইজ আসে। ডিস্টান্সামেন্টো মিনিমাম অব্লিগাটোরিও, যে মিনিমাম কতটুকু হচ্ছে আমার ডিস্টান্সা রাখতে হবে। এক্ষেত্রে আমাদের ভেহিকুলোর ক্ষেত্রে নর্মালভাবে যে ডিস্টেন্সের সিগন্যালটা আমাকে বলে যে মিনিমাম 70 মেট্রি হচ্ছে আমাকে রাখতে হবে। ওকে, মিনিমাম সর্বনিম্ন এর উপর রাখতে পারি। Divieto di sorpasso i veicoli di massa complessiva oltre 3,5 tonnellate non adibiti al trasporto di persone. Persone বহন করে না, অর্থাৎ persone বহন করার জন্য নির্ধারিত না। তার মানে কি বোঝায় যে ম্যাচই বহন করে, মালামাল বহন করে, এবং ওই ভেহিকুলটা যদি 3,5 টন সুপিরিয়র হয়, শুধুমাত্র ওই সকল ভেহিকুলের জন্য হচ্ছে কি আমাদের এই সিগন্যাল দিয়ে বলে যে ডিভিওটি সরপাসারে করা যাবে না। ওকে, নর্মালভাবে যখন নাকি আমরা এই আউটো কারোর পিছনের দিকটা দেখি, আমাদেরকে ইন্ডিকেট করে যে ম্যাচি ট্রান্সপোর্ট করি, অথবা আমাদের ম্যাচি ট্রান্সপোর্ট করার সাথে সাথে আমাদের ওজন যদি 3.5 টনের উপরে হয়, সেক্ষেত্রে রিমোর্কি ছাড়া হোক, যেভাবেই হোক, টোটাল মালামাল বহন করি এবং 3.5 টনের উপরে যদি আমাদের ওজন হয়, সেক্ষেত্রে আমাদের ডিপিওটি সরপাস, অর্থাৎ আমরাই শুধুমাত্র যে আমাদের সরপাসারে করতে পারবো না। আমরা পারবো, আমরা হচ্ছে পারবো খুব দুর্বল যারা বা খুব চিকুন বা ছোট জাতীয় ভেহিকুলি যারা, তাদেরকে এক্সাম্পল হিসাবে যে 2 ওয়াটের যে ভেহিকুলিগুলো আছে, কমে মতো চিকলো এবং চিকলো মতো 2 ওয়াতে, এদেরকে কিন্তু সবাই হচ্ছে সরপাসারে করতে পারে। ওকে, প্লাস আমরা যদি চিন্তা করি ভেহিকুলিয়া সেন্সা মোটরে যাদের নাকি মোটর নাই, তাদেরকেও এই যে 3.5 টনের উপরের ম্যাচি ট্রান্সপোর্ট করার যে ভেহিকুল আছে, তারা ইচ্ছা করলেই সরপাসারে করতে পারবে, ক্ষেত্রে সমস্যা নেই। ফিনে ম্যাচি পেরিকোলোজো, এই সিগন্যালটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ পাতেন্দাছির ক্ষেত্রে আমাদের অনেক কামিউনি আছে বা অটো কারও আছে বা অটো ট্রেনও আছে, যেগুলোর মধ্যে হচ্ছে ম্যাচি পেরিকোলোজো ট্রান্সপোর্ট করা হয়। তো ম্যাচি পেরিকোলোজো যে ভেহিকুলগুলোর মধ্যে হচ্ছে ট্রান্সপোর্ট করা হয়, তাদের ক্ষেত্রে এই যে আরাঞ্চনে কালারের যে সিগন্যাল এটা ব্যবহার করা হয়। ওকে, এটার জন্য একটা নির্ধারিত পানেল লই দেওয়া থাকে, এবং গতকালকে আমরা এর আগে ক্লাসে আমরা পড়ছিলাম যে পানেলোটা আরাঞ্চনে অর্থাৎ কমলা কালারের হয় এবং 2 ভাগে ভাগ করা থাকে, ঠিক না? একটার মধ্যে একটা উপর অংশে লেখা থাকে ত্রে, আর নিচের অংশে থাকে কোনো ধরনের কদিচে, অর্থাৎ কী ধরনের মালামাল সে বহন করতেছে ওই মালামালটার কদিচে দেওয়া থাকে। আর উপরে ত্রে দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে মূলত পেরিকোলোজো। যদি 3টা ত্রে থাকে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে মূলত পেরিকোলোজো, অর্থাৎ তান্তিসীমা পেরিকোলোজো। তো এরকম যে ভেহিকুল যারা হোক, সেটা রিমর্কিও অথবা আপনি যদি মনে করেন সোলো ভেহিকুলিয়া মতরে, যেটাই হোক, যদি সে ট্রান্সপোর্ট করে ম্যাচি পেরিকোলোজো, তাহলে হচ্ছে তার এখান দিয়ে যাতায়াত করা হচ্ছে কি বলতেছে যে ভিয়েতাতো, নিষেধ। এটা আমাদের ইন্ডিকেট করে যে ট্রানজিটো ভিয়েতাতো ai veicoli che trasportano prodotti facilmente infiammabili, অর্থাৎ খুব সহজে আগুন ধরে যেতে পারে, এই ধরনের প্রোডাক্ট যদি বহন করি, তাহলে আমাদের এখান দিয়ে হচ্ছে ট্রানজিট করা নিষেধ। একো অটোসিস্টের্না, এই যে অটোসিস্টের্নার ক্ষেত্রে সিম্বলটা ব্যবহার করা হয় এই সিগন্যালের মতো। এই যে ট্যাঙ্কি, ঠিক আছে, এই ট্যাঙ্কির মধ্যে হচ্ছে আমাদের দেখা যায় তেল জাতীয় বা পানি জাতীয়, অর্থাৎ তরল পদার্থ জাতীয় বহন করা হয়। দ্বিতীয়ত যে সিগন্যাল আমরা জানি।
রিমর্কিও যদি আমরা ট্রাইনারে করি, এক্ষেত্রে এই সিগন্যালের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে আমাদের সমস্যা হয়। আমরা চিন্তা করি যে শুধুমাত্র আউতো ট্রেনের জন্য হচ্ছে এই সিগন্যাল এটা রিজার্ভ আছে, অর্থাৎ আউতো ট্রেনও এখান দিয়ে হচ্ছে ট্রান্সিটারে করতে পারবে না। আমাদের মনে রাখতে হবে শুধু আউতো ট্রেনই কিন্তু এরকম না যে রিমোর্কেও ট্রাইনারে করে। আমাদের এই সিগন্যালটা দিয়ে ইন্ডিকেট করে সম্পূর্ণভাবে যে যে কোনো ধরনের ভেহিকুলোর সাথে, এখন আবার যে কোনো ধরনের ভেহিকুলি বলতে আপনারা কিন্তু আবার মোটরসাইকেল ভাববেন না, অর্থাৎ আমাদের আউটো ভেহিকুলোর সাথে যদি কোনো ধরনের রিমর্কিও আমরা আগামচারে করি, সেক্ষেত্রে ওই যেই টোটাল ভেহিকুলোটা অর্থাৎ কমপ্লেক্সিভ ভেহিকুলার মোটরে এবং যে রিমর্কিও যে কোনো ধরনের রিমর্কিও হোক বা যে কোনো ধরনের অটো ভেহিকুলও হোক, তাদের সবাইকেই হচ্ছে এখান দিয়ে ট্রানজিট করা হচ্ছে নিষেধ। তারা কেউই এখান দিয়ে চলাচল করতে পারবে না, তাদের জন্য এখান দিয়ে যাত্রা করা বা চলাচল করা ভিয়েতাত বলে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ছবিটা দেখলে মনে হয় যে কমে আউটো ট্রেনের ছবি, সামনের অংশটা হচ্ছে একটা ভেহিকুলো আর মোটরে, পিছনের অংশটা হচ্ছে একটা রিমর্কিও ইন্ডিকেট করে। কিন্তু নন এস হলো এই সিগন্যালটা রিজার্ভাতো প্যার আউটো ট্রেনও, এটা দিয়ে বলে যে যে কোনো ধরনের ভেহিকুলো যদি যে কোনো ধরনের রিমর্কিও ট্রাইনারে করে, যাদেরকে রিমর্কিও বলা হয়, রিমর্কিও ট্রাইনারে করে বা সেমি রিমর্কিও ট্রাইনারে করে, সেক্ষেত্রে তাদের এখান দিয়ে যাতায়াত করা নিষেধ, ভিয়েতাতো ট্রানজিতো। লুঙ্গেসার ক্ষেত্রে এইখান থেকেও কুইজ আসে এই সিগন্যালটা দিয়ে, যে আমাদের লুঙ্গেসা বলে যে 10 মিটার বা 12 মিটার, অনেক সময় 15 মিটার থাকতে পারে। ওকে, যাদের লুঙ্গেসা অর্থাৎ লম্বায় তারা যদি দেখা গেল যেই সংখ্যাটা দিয়ে আছে, যেই মিটার হিসাবটা দিয়ে আছে এর থেকে বেশি হয়, সুপিরিয়রে হয় তাদের যে আকারটা লম্বায়, ওই সকল ভেহিকুলও এখান দিয়ে ট্রানজিট করা ভিয়েতাতো। এই ক্ষেত্রে যে কোনো ধরনের ভেহিকুল হতে পারে। ওকে, লিমোজিন যে গাড়ি আউটোভেত্তরা, ও ও যদি 10 মিটারের বেশি হয় তাহলে তারও কিন্তু এখান থেকে হচ্ছে কি সার্কুলারে করা নিষেধ। আউটোস্নোদাতি, আউটোবুস, অথবা আপনি যদি একটা ভেহিকুলোর সাথে রিমোর্কেও ট্রাইনারে করেন এবং টোটাল ভেহিকুলোটার লম্বা যদি 10 মিটারের বেশি হয়, তাহলে হচ্ছে কি এখান দিয়ে ওই আউটো ট্রেনোটা বা ওই ভেহিকুলো রিমোর্কেও দুজনেই ট্রানজিট করা নিষেধ। লুঙ্গেসা, টোটাল যে লুঙ্গেসা এটা যদি 10 মিটারের বেশি হয় তাহলে হচ্ছে কি চলাচল করা নিষেধ, ভিয়েতাতো ট্রানজিতো। সেত্তে তনলাতার ক্ষেত্রে এখানে আমাদের যেহেতু কোনো ধরনের ভেহিকুলোর ছবি দেয় নাই, জাস্ট খালি সিগনাল দিবিয়তর মধ্যে সেত্তে তনলাতা কলকে বলতে 22 তনলাতা লেখা থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকে 44 তনলাতা, অর্থাৎ ওই সময় যখন যেখানে হচ্ছে আমি এই সিগন্যালটা পাচ্ছি, ওই সিগন্যালের নিকট দিয়ে ওই সিগন্যালটার পরে বা সিগন্যালের পরপরই আমার ভেহিকুলোর যদি যেটা সার্কুলারে করতেছে ওর ওজন সিগন্যালের মধ্যে যেই সংখ্যাটা বা যেই তনেল্লাতা বা যেই কুইন্টালে ইন্ডিকেট করা আছে এর থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে কি আমার ওখান দিয়ে যাতায়াত করা নিষেধ। ওকে, 1 টন সমান সমান হচ্ছে 1000 কিলি বা কেজি, আর 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি বা 100 কিলি। ওকে, সো এটা মনে রাখতে হবে, এই হিসাবটা আমাদের মনে রাখা দরকার। কুইন্টাল হিসাবের ক্ষেত্রে 100 কেজি বা 100 কিলি যেটাই চিন্তা করেন এটা হিসাব করা হয়, আর টনের ক্ষেত্রে হচ্ছে 1000 কিলো বা কেজি হিসাব করা হয়। ওকে, এখানে আমাদের যে সিগন্যালটা দেয় বলে যে ট্রানজিট ভিয়েতাতো আই ভেহিকুলি, ওই সকল ভেহিকুলের জন্য হচ্ছে ট্রানজিট করা নিষেধ। আভেন্তি, ওকে, আভেন্তি কথাটা দিয়ে বোঝায় আছে বা থাকবে, ঠিক আছে। আর ভেন্টি এখানে কিন্তু এটা ইন্ডিকেট করে না যে আমাদের যেই সংখ্যা ভেন্টি 20 যেটাকে বলা হয় 20, সো ওইটার কথা কিন্তু পড়ে না। আর ভেন্টি যেহেতু একসাথে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আছে বা থাকবে। তো ওই সকল ভেহিকুলের ওজন যদি ও নিয়ে আসছে, অর্থাৎ প্রত্যেকটা আসের ক্ষেত্রে সুপিরিয়রে 2,5 টন, যে কোনো একটা ভেহিকুলও যার যে কোনো একটা আসছে অনি আসের কথা বলে, অর্থাৎ যে কোনো একটা আসছে যদি দেখা গেলো যে 2.5 টনের বেশি ওজন হয়, তাহলে ওই ভেহিকুলিটার ওইখান দিয়ে ট্রানজিট করা নিষেধ, যেখানে হচ্ছে আমি এই সিগন্যালটা
পাবো। এই যে সিগন্যালটার ক্ষেত্রে কিন্তু আমাদের রোয়াতা জেমের লাতে রোয়াতা সিংগুলো এগুলো কোনো ইন্ডিকেট করে না। অনেক সময় দোকানদার আমাদের মধ্যে কনফিউজ করবে, বলবে যে রোয়াতা জেমেল লাতে হইলে এটা মানবো, রোয়াতা সিঙ্গুলো হইলে মানবো না, ঠিক আছে, প্রয়োজন নাই এরকম বলে। তো ন, আমরা রোয়াতা সিঙ্গুলা নাকি জেমেলে, অর্থাৎ একটা নাকি দুইটা রোয়াতা একসাথে, ওটা ইম্পর্টেন্ট না। আমাকে বলে যে অনি আসছে, প্রত্যেকটা আসছের উপরে যদি দেখা গেল যে 2.5 টনের উপরে ওজন হয়, তাহলে ওই ভেহিকলটার এই সিগন্যালের পর থেকে বা ওই রাস্তার মধ্যে চিরকুলারে করা বিয়ে তাতো দ্বিবিয়ে ট্রানজিত। এবং সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে যেই ভেহিকুলে যাদের ছবি দেওয়া আছে তাদের জন্য হচ্ছে এখান দিয়ে ট্রানজিট করা নিষেধ। প্রথম যে ছবিটা পাই এটা আমাকে বলা হয় কমে আউতো ট্রেনো, সামনের অংশটা হচ্ছে ভিকুলো মোটরে আর পিছনেরটা হচ্ছে রিমর্কিও। এটা আমাদের ইন্ডিকেট করে কমে আউতো আর্টিকুলাতো, সামনের যে অংশটা আছে এটা কমে ত্রাত্তরি স্রাদালি, পিছনেরটা হচ্ছে সেমি রিমর্কিও। অবলিগো প্রেয়াবিজারে করে যে autocari যারা 3,5 tonelato superiore তাদেরকে হচ্ছে অব্লিগাতরীয় দেশরা ইসবলতারে করতে হবে। পিউ আবান্তি গিয়ে বা যেখানে ইনক্রচে আছে ইনক্রচের থেকে দেশরা সে ইসবলতারে করবে অব্লিগাতরীয়। 3 নম্বর চ্যাপ্টারের মধ্যে যে পার্টিকুলার ক্যাটাগরির ভেহিকুলগুলো আছে, এই পার্টিকুলার ক্যাটাগরির ভেহিকুলগুলোকে আমাদের অন্যান্য রাস্তার যারা উতেন্তি আছে অর্থাৎ ব্যবহারকারী আছে তাদের কাছে বোঝানোর জন্য, বা এই 3.5 টনের উপরে যে ভেহিকুলি পেজান্তি আছে তাদেরকে তাদের পার্টিকুলার পানেল্লোর মাধ্যমে তাদের পরিচয় নির্ধারিত করার জন্য বিশেষ কিছু পানেল্লো ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসাবে আমরা যদি ছবির মধ্যে দেখি যে যেই ভেহিকুলগুলো কজে অর্থাৎ মালামাল কজে যদি চিন্তা করি যে মালামাল বা কোনো কিছু সে ট্রান্সপোর্টারে করে এবং সে যদি সুপিরিয়রে 3,5 টন 3.5 টনের বেশি হয়, তাহলে কিন্তু এক ধরনের পানেলও ব্যবহার করা হয়। কিন্তু এই অটো ভেহিকুলের সাথে যে আমরা যদি রিমর্কিও ট্রাইনারে করি, অথবা আমরা যদি এইভাবে বলি যে রিমর্কিও, সে হচ্ছে কি করে ট্রান্সপোর্টারে কজে অর্থাৎ মালামাল বহন করে, সেক্ষেত্রেও তার পিছনে 2 ধরনের পানেলি রেট্রো রিফ্লেক্টেন্টি ব্যবহার করা হয়। সাধারণভাবে 3.5 টনের উপরে যেই ভেহিকুলো আছে এবং যে নাকি মালামাল বহন করে সে হচ্ছে রিমর্কিও না, সোলো ভেহিকুলো মোটরিচে অর্থাৎ মোটরের যে ভেহিকুলো, এটার পিছে আমাদের এই পানেলটা ব্যবহার করা হয়, যেটা জাল্লো রস্য স্ত্রীর সাথ করা থাকে। স্ত্রীর সাথ বলতে বোঝা যাচ্ছে স্ট্রাইপ করা থাকে, ডোরা কাটা থাকবে, ঠিক আছে, জাল্লো রস্য হচ্ছে ডোরা কাটা থাকবে। এবং এই যে পানেল্লো এটা কিন্তু হতে পারে অরিজন্টালেও থাকতে পারে, আবার এরকম ভার্টিক্যালেও থাকতে পারে। তো অরিজন্টালে থাকুক আর ভার্টিক্যালও থাকুক, যেভাবেই থাকুক, যখন নাকি জাল্লো রস্য স্ত্রীর সাথে করা থাকবে অর্থাৎ স্ট্রাইপ করা থাকবে, ডোরা কাটা থাকবে, র্যাক র্যাক থাকবে, সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে ওটা হচ্ছে একটা আউটো ভেহিকলও এবং ওর ওজন 3,5 টনাতে সুপুরে 3.5 টনের উপরে। যখন আমাদের পানেলও থাকবে এবং পানেলোর চারপাশে কোনো স্ট্রাইপ নাই, ডোরা কাটা নাই, সেক্ষেত্রে ওটা ইন্ডিকেট করে ওটা হচ্ছে একটা রিমর্কিও অথবা সেমি রিমর্কিও। যেটা আমাদের পানেলোর যে দোমানদাটা এটা অনেক সময় আসে 3.5 টনের উপরের ভেহিকুলও যারা আছে তাদের ক্ষেত্রে কী ধরনের পানেলো ব্যবহার করা হয় আমরা মনে রাখবো, জাল্লো রস্য স্ট্রাইপ। আর রিমর্কিও সেমি রিমর্কিওর ক্ষেত্রে স্ট্রাইপ থাকে না, সেক্ষেত্রে বর্ড অর্থাৎ চারপাশে রস্য থাকে, ফন্দ অর্থাৎ ভিতর অংশটা হচ্ছে জাল্লো থাকে। এই পানেলো ভেহিকুলোর পোস্টেরিয়র পার্ট অর্থাৎ পিছনে ব্যবহার করা হয় এবং ব্যবহার করার মাধ্যমে যারা নাকি ওর পিছনে আসে বা যারা নাকি ওদেরকে সেগুড়ে করে অর্থাৎ ফলো করে তাদেরকে হচ্ছে জানান দেয় যে তার ওজনটা 3.5 টনের বেশি, 3.5 টনের বেশি। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এই পানেলো ঠিক আছে, পানেলোর নিচে কিন্তু এক ধরনের আরেকটা পানেলো ব্যবহার করা হয়েছে যেটা একটু অবলিক ওয়ে অর্থাৎ একটু বাঁকানো, এবং এটা সাদা কালারের থাকে, লাল কালারের থাকে। এখনই আমরা দেখব যে কোন ধরনের ভেহিকুলের মধ্যে হচ্ছে সাদা কালারের থাকে আর কোন ধরনের ভেহিকুলের মধ্যে হচ্ছে রস্য কালারের থাকে। এবং কি পোস্টেরিয়র পার্টে এই যে দুইটা প্যানেলও ব্যবহার করা হয়,
এই দুইটা পানের লোড দেখেন একটু অবলিক ওয়ে অর্থাৎ একটু বাঁকানো অবস্থায় আছে, এবং একটার ক্ষেত্রে পুরোপুরি কালার হচ্ছে লাল, আর একটার ক্ষেত্রে বিয়াঙ্কো। তো আমাদের যে ভেহিকুলগুলো 3.5 টনের উপরে এবং এরা মালামাল বহন করে, এদের পার্টিকুলার ক্যাটাগরি ব্যবহার করা বোঝানোর জন্য আমরা একটু আগে যেটা বললাম ওই পানের জাল্লো রস্য দেওয়া থাকে। আর এই যে সাদা এবং লাল একটু বাঁকানো লম্বা টাইপের যে পানের লোটা ব্যবহার করা হয়, এটা কিন্তু ওদের ওজনের কথার জন্য না, এটা ইন্ডিকেট করে যে ভেহিকুলটা কী ধরনের ভেহিকুল, ও কি কন্তপ্রপ্রিয় অর্থাৎ সে কি নিজস্ব ভেহিকুলও, ব্যক্তিগত ভেহিকুলও, নাকি হচ্ছে কন্ত ট্যাক্সি অর্থাৎ থার্ড পার্টি হিসাবে ট্রান্সপোর্ট করতেছে। যেমন এখানে আমাদের বলছে যে nel caso di veicoli per trasporto di cose di massa complessiva oltre 6 tonnellate, যে ভেহিকুলগুলো হচ্ছে কজে ট্রান্সপোর্ট করে এবং তাদের ওজন 6 টনের বেশি, সেই সকল ভেহিকুলের ক্ষেত্রে যেগুলা আমাদের দেখা গেল কন্তপ্রপ্রিয় অর্থাৎ নিজস্ব পুরোপুরি, আপনার আপনি আপনার যেটা ওই বা আপনার যে গাড়ি আছে ওই গাড়িটার মালিক হচ্ছে আপনি নিজেই, আপনি এরকম না যে ব্যবসা করেন, ঠিক আছে, বা আপনি ভাড়া দেন এরকম না, বা থার্ড পার্টি অন্য কেউ একজন হচ্ছে আপনার হয়ে কাজ করে, এরকম যদি না হয়, গন্তব্যপ্রিয় হয়, নিজস্ব গাড়ি হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে রসা দাবান্তি অথবা দিয়েট্টো দিল ভেহিকুলোর এই স্ট্রিসাটা ব্যবহার করা হয় রসা। ওকে, কন্তপ্রপ্রিয়র ক্ষেত্রে রসা কালার থাকে, লাল কালার। আর যেটা নাকি কন্ত ত্যাসি অর্থাৎ থার্ড পার্টি হিসাবে চালায় বা ভাড়ায় দেওয়া হয় বা অন্যের জন্য হচ্ছে কাজ করে, সে কোনো একটা ইমপ্রেজা কোম্পানি যদি হয়, ওই ক্ষেত্রে যেই পানেলোটা কালারে সেটা হবে হচ্ছে আমাদের বিয়াঙ্কা। সো একটা মনে রাখবো, কন্তপ্রপ্রিয়র ক্ষেত্রে রস্য থাকে, ঠিক আছে, কন্তপ্রপ্রিয়র ক্ষেত্রে হচ্ছে রস্য থাকে। কন্তপ্রপ্রিয়র যদি ট্রান্সপোর্ট তো কজে করে মালামাল বহন করে, এবং দুইটার ক্ষেত্রেই কন্তপ্রপ্রিয় হোক বা কন্ত হচ্ছে আমাদের ট্যাক্স হোক, যেটাই হোক, যদি ওই ভেহিকলটার ওজন 6 টনের বেশি হয়, কাতারি চিকুরাশি আমাদের যেভাবে ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে রস্য কলরে হবে হচ্ছে বা রস্যা কলরে হবে আমাদের কন্তপ্রপ্রিয়র ক্ষেত্রে, আর বিয়াঙ্কোটা হবে কন্ত ট্যাক্সির ক্ষেত্রে। এই দোমানদাটা কিন্তু বেশিরভাগ সময় আসে। সো এইটা মনে রাখতে হবে যে রসা হচ্ছে কন্তপ্রপ্রিয়, আর যেটা বিয়াঙ্কা সেটা হচ্ছে কন্ত ট্যাক্সি। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই টনের লাতা হিসাবটা মনে রাখতে হবে যে 6 টনের উপর যদি হয়, তাহলে হচ্ছে আপনার এই কন্ত ট্যাক্সি অথবা কন্তপ্রপ্রিয়র যে পানেলো এটা ব্যবহার করতে হবে, যার যার জন্য যার যার কালার। ওকে, যদি 6 টনের নিচে হয় আপনার ভেহিকুলোর ওজন মাসা, সেক্ষেত্রে আপনার বা আমাদের আর কন্তপ্রপ্রিয় অথবা কন্ত ট্যাক্সি বোঝানোর জন্য ডিভার্সো পানেলো বা ডিভার্সো কলরের পানেলো ব্যবহার করার প্রয়োজন নাই। ওকে, এখানে আমাদের কিছু দোমান্দা আছে, যেমন আমরা একটু আগে যেটা বললাম যে পানেলোর ক্ষেত্রে আমরা যদি দেখি 2 নাম্বারটা দেখেন, বলতেছে যে ভেহিকুলি আddibiti al trasporto di cose con massa complessiva appieno carico superiore a 3,5 tonnellate, যাদের ওজন 3.5 টনের বেশি, devono essere equipaggiati। equipaggiati বলতে বোঝায় যে কোনো ধরনের যন্ত্রপাতি অথবা কোনো ধরনের সরঞ্জামাদি থাকতে হবে যেটার স্ট্রিশে রেট্রো রিফ্লেক্টেন্টে অর্থাৎ স্ট্রাইপ করা থাকবে, ডোরা কাটা থাকবে, যেটা নাকি রিফ্লেক্ট করে, এবং বলছে tipo omologato di colore bianco o giallo, হলুদ অথবা বিয়াঙ্কো লাতেরালি অর্থাৎ দুই পাশে স্ট্রিশে আমরা দাগের মতো হচ্ছে ব্যবহার করতে হবে। ওকে, যে ভেহিকুলের সাইডে একদম দেখবেন দুই পাশে আমাদের একটা ছোট্ট স্টিকার, চিকন স্টিকারের মতো থাকে, যেটার মধ্যে আলো পড়লে রিফ্লেক্ট করে। তো এই যে স্ট্রিশে যেটা আছে লাতেরালে অর্থাৎ দুই পাশের ক্ষেত্রে আপনি বিয়াঙ্কো অথবা জাল্লো ব্যবহার করতে পারেন। ওকে, আর পোস্টিরিয়র পার্টে পিছনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কলরের রস্য অথবা জাল্লো ব্যবহার করতে হবে, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। দেখবেন প্রত্যেকটা বাসের পিছনেই যেগুলো 3.5 টনের উপরে, পিছনে দিয়ে দেখবেন যে লাল টাইপের একটা লম্বা স্ট্রিশে দাগের মতো দেওয়া থাকে, স্টিকার টাইপের। ওটার মধ্যে কোনো লাইট দেওয়া থাকে না, কিছু দেওয়া থাকে না, কিন্তু ওটার মধ্যে লাইট পড়লে লাইটটা হচ্ছে জলজল করে ওঠে। তো এই যে 3.5 টনের উপরে যে সকল ভেহিকুল আছে তাদের ক্ষেত্রে এই যে আমরা স্ট্রিশে রেট্রো রিফ্লেক্টে যেটা ব্যবহার করি, সেটা
লাতেরালে দুই পাশের ক্ষেত্রে বিয়াঙ্কো অথবা জাল্লো হবে, আর পোস্টেরিয়র পার্টে পিছনের ক্ষেত্রে আমাদের রস্সো অথবা জাল্লো হবে। তার মানে দুইটা ক্ষেত্রে জাল্লো এজিস্তে, সোলো এটা মনে রাখবো, লাতেরালে হচ্ছে আমাদের বিয়াঙ্কো, আর পোস্টেরিয়রে আমাদের রস্সো কলরে ব্যবহার করা হয়। এর সাথে আরেকটা মনে রাখলে হয়, আমাদের নর্মাল যে ভেহিকুলগুলো এগুলো দেখবেন যে পিছনের যে লাইটগুলো অর্থাৎ ফ্রেনোর লাইট, তারপরে লুচে দি পজিশনের লাইট কি কালারের হয়? লুচে রস্সো কালারের হয়। তো সেক্ষেত্রে 3.5টার উপরে যে ভেহিকুলগুলো আছে ওগুলোর ক্ষেত্রেও যে দৃশ্যটা ব্যবহার করে, যেটা রিফ্লেক্ট করে পোস্টেরিয়র পার্টে পিছনের ক্ষেত্রে রস্সো কালারের হয়, কারণ ওর ফ্রেনোর যে লুচে আছে ওটার সাথে ম্যাচ করে রাখে। আর দুই পাশের ক্ষেত্রে লাতেরালে অর্থাৎ দুই পাশের ক্ষেত্রে বিয়াঙ্কো অথবা জাল্লো হতে পারে। জাল্লো দুইটার মধ্যে এক্সিস্টে, সো জাল্লোটা নিয়ে আমাদের টেনশন করার বা মনে রাখার প্রয়োজন নাই। আমরা মনে রাখবো যে লাতেরালে বিয়াঙ্কো, পোস্টেরিয়রে। এই যে আমরা ম্যাচি পেরিকুলোজো যে ভেহিকুলগুলো আছে, এই যে আপনারা যদি দেখেন এটা কিন্তু একটা হচ্ছে অটোসিস্টের্না। এখানে চারটা যে ভেহিকুলের ছবি দেওয়া আছে, চারটা ভেহিকুলই হচ্ছে অটোসিস্টের্না, এই যে টাঙ্কির মতো দেওয়া আছে, এবং প্রত্যেকটা টাঙ্কির মধ্যে একটা 500 দি ওমো অর্থাৎ একটা মানুষ পাস হওয়ার মতো অনেকটা ম্যান হলের ঢাকনার মতো ছোট্ট জায়গা দিয়ে আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি কি করতে পারেন, ভিতরে প্রবেশ করতে পারেন। প্রবেশ করে কোনো সময় যদি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন হয় বা যে কোনো প্রয়োজনে ইচ্ছা করলে ওই 500 দিয়ে ওমো দিয়ে হচ্ছে কি মানুষ পাস হওয়ার জন্য জায়গা দিয়ে থাকে, যেটা দিয়ে পাস হইতে পারে। ওকে, আমরা এখন হচ্ছে 10 মিনিটের একটা পাউজা নিব, 10 মিনিট পরে আবার